এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। প্রথমে একটু আজহারির বক্তব্যটা শুনুন। আমরা কেউ তাবলীগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কৌমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য। এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি বুঝাতে চাচ্ছে যে যারা নামে মুসলিম শিরিক বেদাত করছে তাদের সাথে ঐক্য করা যায়। চলুন এই বিষয়ের উপর ভিত্তি করে শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সামাদ এই বিষয়ে কি বলছে। এই তো সূরা কাফিরুনের ঐক্য, সূরা কাফিরুনের ঐক্য বুঝুন তো। সূরা কাফিরুন নাযিল হয়েছিল একটা ঐক্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। আবু জাহেলের প্রস্তাব, এখানে আজহারি প্রস্তাব দিচ্ছে আর ওখানে আবু জাহেল প্রস্তাব দিয়েছে। আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই নরাধম আজহারি যে বলতেছে শিরক বেদাত বলে বলে মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে, এই শিরক বেদাত না বলা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ, তোর সাথে কে ঐক্য করতে যাবে? ফালতু কোথাকার। আজহারি আর আবু জাহেল তো একই হয়ে গেল। আবু জাহেলও প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ আমরা একসাথে আগে ছিলাম এখনো থাকি, আমরা একটা সমঝোতা চুক্তি করি। তাও এই চুক্তিটা কখন প্রস্তাব দিয়েছিল? কাবা শরীফের তোয়াফ করতেছে আর বলতেছে। আর রাহিকুল মাখতুম খুলে দেখেন, আবু জাহেল কত মোবারক জায়গায়, কত সুন্দর জায়গায় প্রস্তাবটা দিচ্ছে, মোহাম্মদ আমরা আগে যেমন মহামিলে ছিলাম, একসাথে বসবাস করেছি, ঐক্য ছিল আমাদের মাঝে, আমরা বিভক্ত ছিলাম না, একতাবদ্ধ ছিলাম। আর তুমি একটা কি কথা নিয়ে এসে মুসলমানদের আমাদের মক্কাবাসীর মধ্যে ছড়িয়ে দিলে, আর এতে মুসলমানরা মক্কাবাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তুমি এক কাজ করো, তোমার যদি ওই যেই মাবুদের সন্ধান পাইছো ও যদি তোমার এত ভালো লাগে তো ঠিক আছে, ওটাও আমরা মানি। কিছুদিন আমরা তোমার ওই মাবুদের আমরা পূজা করব, বাস। আর কিছুদিন আমাদেরটা তোমরা করো, আগে যেভাবে আমরা করে আসছি এইভাবে দিয়ে আমরা একটা সমঝোতার মধ্যে থাকি, ঐক্যের মধ্যে থাকি, ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিতেই দিলেন না। আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন। এই সূরা কয়টা আয়াত আছে? 6টা আয়াত। এখন কিছু মুসলমান বের হয়েছে 5টা আয়াত কি কবুল করে ফেলে, শুধু লাস্টের আয়াতটা থাকে। কি আয়াত? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সেকুলার মুসলমানদের সূরার মধ্যে এক আয়াত, বুঝেছেন? সূরা ইখলাসেও তো এর চেয়ে বেশি আয়াত আছে। সূরা কাফিরুনের শুধু এই পুরো আয়াত সূরা নাজিল হয়ে গেল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আপনার 1 সেকেন্ডের জন্য কোনো সমঝোতা হইতে পারে না, 1 সেকেন্ডের জন্য হবে না। কিসের মাস আর কিসের বছর ভাগ করা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এগুলো মুখস্থ করা দরকার। এই আয়াতটা, এই সূরাটা মুখস্থ করা দরকার। কারণ এই সেকুলার সমাজে, এই সেকুলার রাজনীতিতে এসে আমরা যেন ভুলেই গেছি যে এই সূরাটা 6 আয়াত বিশিষ্ট। এই সূরাটা সেকুলাররা যখন পাঠ করে 1 আয়াত বিশিষ্ট, কি 5টাই নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের। আরো দিন নিয়ে এসো। এই দিন, এই ধর্ম তো কম হয়ে গেছে। এই আয়াত দিয়ে তো আরো কয়েকশো ধর্ম চালানো যাইতে পারে, এটি তো কম হয়ে গেছে। আরো কিছু আয়াত, আরো কিছু ধর্ম নিয়ে এসো, আরো কিছু মতবাদ নিয়ে এসো। এটা হইল মুসলমান হয়েছেন, মুসলমান হিসেবে দাবি করলে সূরা কাফিরুনের 6 আয়াতই বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটাও বিশ্বাস করতে হবে, কিন্তু আগের 5টার পরে। এটা 1 নম্বর আয়াত না, এটা 6 নম্বর। এই আয়াতের সবক 6 নম্বরে এসে নেবেন, আগের 5টা কমপ্লিট করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা